মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য। এই চিকেন স্নেকের কথা যদি আমরা ধরি, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেকের দিকে বাংলাদেশের বরাবরের নজর। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছিল ভারত। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে একের পর এক ষড়যন্ত্র করে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারতীয় দাদারা খুশিতে গদগদ করতে থাকে। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বাংলাদেশের নতুন সরকারের ঘুম হারাম করে দেওয়ার স্বপ্ন দেখতে থাকে তারা। ভারতীয়দের এই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করেছে গ্লোবাল সেলিব্রিটি খ্যাত ডক্টর মোহাম্মদ ইউনূস। আমেরিকা এবং চীনকে বশ করে এবার উল্টো ভারতের ঘুম হারাম করে দিয়েছেন তিনি। লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর দখলে নিতে চলেছে বাংলাদেশ, এমনটাই দাবি ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। চীনকে নিয়ে এসে লালমনিরহাটে বিমান ঘাঁটি তৈরি করে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোকে দখল করে নিতে চলেছে বাংলাদেশ। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের চীন সফর নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়ে গিয়েছে। কারণ যেভাবে তিনি বিনিয়োগ টানার লক্ষ্যে চীনের কাছে প্রস্তাব রেখেছেন, তা এক কথায় বলা যেতে পারে চীনকে ডেকে এনেছেন বাংলাদেশে ঘাঁটি বানানোর জন্য। ভাবতে হবে, চীনের একটা বদনাম এমনিতেই রয়েছে। শ্রীলঙ্কা থেকে শুরু করে পাকিস্তান এবং আশপাশের মিয়ানমার বা নেপালের কিছুটা অংশ, এই দেশগুলি তার প্রমাণ পেয়েছে। পরিকাঠামো সহ উন্নয়নের টোপ দিয়ে চীন অর্থ সাহায্য দেয়, কিন্তু এরপর নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ঋণ শোধ করতে না পারলে সেই দেশের অংশগুলি দখল করতে শুরু করে। এবার মোহাম্মদ ইউনূসের চীন সফরের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটাও কিন্তু সেই রকমই একটা ইঙ্গিত করছে। এবং চীনের অর্থনীতির উন্নতির জন্য বাংলাদেশে এসে কারখানা খুলে সেই উৎপাদিত পণ্য চীনে নিয়ে গিয়ে বিক্রির পরামর্শ দিচ্ছেন ইউনূস। আর ইউনূসের এই মন্তব্যের পর গোটা বিশ্বে তো বটেই, নিজের দেশেও শুরু হয়েছে প্রবল সমালোচনা। এদিকে ইউনূস যেভাবে বাংলাদেশের মাটি খুলে দিয়েছেন চীনের কাছে, তাতে কিন্তু অদূর ভবিষ্যতে চীন সেনা ঘাঁটি গাড়তেই পারে বাংলাদেশে। আর সেটা যদি বাস্তবায়িত হয়, তাহলে ভারতের পক্ষে যথেষ্টই উদ্বেগের হবে। বিশেষ করে ভারতের কলকাতায় বিপদ বাড়তেই পারে। যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের দেখাচ্ছি, তাতে করে ভালো করে বোঝার চেষ্টা করুন। যেটা বলা হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনূস চীনে গেলেন, শি জিনপিং এর সঙ্গে তার যে বৈঠক, সেই বৈঠকে এই লালমনিরহাট বলে যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, সেখানে একটি পরিত্যক্ত বায়ুসেনা ঘাঁটিকে রিকনস্ট্রাক্ট করার একটা তাদের মধ্যে চুক্তি হয়েছে এবং সেই নিয়ে কথাবার্তাও এগিয়েছে। আগামী দিনে এটা নাকি বাস্তবায়িত হবে। এবারে এই লালমনিরহাটে যদি বায়ুসেনার ঘাঁটি হয়, তাহলে কি চীন সেনা সেখানে মোতায়েন থাকবে না? যেরকম আমেরিকা বিভিন্ন দেশে তাদের সেনা মোতায়েন করে, যেরকম চীন বা রাশিয়াও বিভিন্ন জায়গায় সেনা মোতায়েন করে নিজেদের সার্বভৌমত্বের কথা বলে। চীনও নিজের সার্বভৌমত্বের কথা বলবে, চীনও নিজের বর্ডার সিকিউরিটির কথা বলবে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন। এবারে আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখাচ্ছি, দেখুন। এই লালমনিরহাট থেকে বাগডোগরা, শিলিগুড়ির যে বাগডোগরা, সেই বাগডোগরার যে দূরত্ব, সেই দূরত্বটা একবার দেখুন এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। মাত্র 200 কিলোমিটার, 200 থেকে 250 কিলোমিটার হচ্ছে গিয়ে লালমনিরহাট থেকে বাগডোগরা পর্যন্ত দূরত্ব। অর্থাৎ লালমনিরহাট থেকে চাইলেই সহজেই সেখান থেকে মিসাইল উৎক্ষেপণ করা যেতে পারে পশ্চিমবঙ্গের বাগডোগরা এয়ারবেসে। এবং আরও একটি জায়গা আমি এক এক করে আমরা দেখাচ্ছি যে কোন কোন জায়গায় এই বিপদ পশ্চিমবঙ্গের হতে পারে। দেখুন, একইভাবে যদি আমরা এই চিকেন স্নেকের কথা বলি, এই যে বাগডোগরা বিমানবন্দরের একদম কাছে পৌঁছে যাবে, মানে বাগডোগরায় পৌঁছে যাবে লালমনিরহাট থেকে। এই চিকেন স্নেকের কথা যদি আমরা ধরি, কারণ শিলিগুড়ি সংলগ্ন এই চিকেন স্নেকের দিকে বাংলাদেশের বরাবরের নজর। উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের জন্য এই চিকেন স্নেকের গুরুত্ব অপরিসীম। আর তাই চীন সেনা যদি বাংলাদেশে ঘাঁটি গাড়ে, সেক্ষেত্রে চিকেন স্নেকেও হামলার একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই চিকেন স্নেকই হচ্ছে পুরো ভারতের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সংযোগের একমাত্র যে জায়গা, একটা সরু অবস্থান, সরু একটা পোর্শন। আমাদের ভারতের মানচিত্র যদি দেখেন, তাহলে সেইটা হচ্ছে এই চিকেন স্নেক।
যেটা শিলিগুড়ির একদম কাছে। বাংলাদেশের লালমনিরহাট থেকে শিলিগুড়ি সংলগ্ন চিকেন স্নেকের দূরত্ব 200 থেকে 250 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছেন পানাগড় থেকেও দূরত্ব কম। তাই চিকেন স্নেকে যদি চীন বাংলাদেশে ঘাঁটি গেড়ে হামলা চালায়, তাহলে ভারতের সেনা কতটা মোকাবিলা করবে বা কিভাবে প্রস্তুতি নেবে হামলা প্রতিরোধের ব্যাপারে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ব্রিটিশ সরকার 1931 সালে লালমনিরহাট বিমানবন্দর নির্মাণ করে। লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ও হারাটি এলাকায় 1166 একর জমির উপর নির্মিত এই বিমানবন্দর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে এই বিমানঘাটি ছিল মিত্রবাহিনীর একমাত্র ভরসাস্থল। 1945 সালে যুদ্ধ শেষ হওয়ার পর এটি অব্যবহৃত ছিল দীর্ঘদিন। পরবর্তীতে 1972 সালে বাংলাদেশ এটি চালু করলেও ভারতের আপত্তির মুখে তা বন্ধ হয়ে যায়। লালমনিরহাটের বিমানঘাটি ভারতের চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোরের খুব কাছে। ফলে ভারত ভয়ে ছিল বাংলাদেশ চিকেন নেক দখল করে সেভেন সিস্টার্সকে দখল করে নিতে পারে। দীর্ঘ 54 বছর পর আরও একবার চালু হতে চলেছে এই বিমানঘাটিটি। আয়তনে একসময়ের এশিয়ার দ্বিতীয় বৃহৎ বিমানঘাটিটি চীনের সহায়তায় চালু হচ্ছে। ফলে ভারতীয় দাদাদের গলা শুকিয়ে যাওয়ারই কথা। এভাবেই মাথা উঁচু করে দুশ্মনের কলিজায় কাঁপন ধরিয়ে এগিয়ে যাক নতুন বাংলাদেশ। আমরা এমন বাংলাদেশই চেয়েছিলাম। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।